আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের কথাই বলে। আমি আপনাদেরকে কোরআন শরীফের ছোট্ট একটি অংশ, একটি আয়াত গোড়ায় পড়েছি। তো আল্লাহ বললেন, ওয়াজাক্কির, নবী তুমি ওয়াজ করো, তুমি নসিহত করো, তুমি উপদেশ দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ ইমানদারের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের তার প্রাথমিক জীবনে ওই মক্কার মানুষদের কাছে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমরা পার্থিব জগতের মানুষ, আমরা পৃথিবীতে সফলতা দেখি। কেউ পরীক্ষা দিয়ে পাশ করলে সে নিজেকে সফল মনে করে, কেউ বা লেখাপড়া শেষে চাকরি পেলে তার জীবনটাকে সফল মনে করে, কেউ ব্যবসা বাণিজ্য করে লাভ করতে পারলে সে নিজেকে সফল মনে করে, কেউ বা দেখতে পাওয়া যায় একটা সংসার পেতে, সংসার শান্তিতে কাটাতে পারলে সেও নিজেকে সফল মনে করে। কিন্তু সবাইকে মনে রাখার দরকার, দুনিয়াতে আমরা যাতেই সফলতা মনে করি, এগুলির একটিও স্থায়ী সফলতা নয়, সবগুলো অস্থায়ী। আজকে যাতে সফল, কালকে তাতেই হয়তো ব্যর্থ। আজকে এই মুহূর্তে সুস্থ আছি, পর মুহূর্তে আল্লাহ অসুস্থ বানিয়ে দিতে পারেন। এবছর পরীক্ষা দিয়ে পাশ করেছি, আগামীতে ফেল করতে পারি। এবছর ব্যবসা করে লাভ পেয়েছি, আগামী বছরে ব্যবসাতে লস খেতে পারি। ঠিক কিনা বলেন? এমনকি ভাই, যারা চাকরি পায় তারা মনে করে একটা জীবন হারা কাজ পেলাম। কিন্তু বর্তমান জমানায় এও দেখা যাচ্ছে প্রচুর মানুষের চাকরি নষ্ট হচ্ছে, প্রচুর মানুষের। ফলে চাকরিটা তার জীবনের একটা সফলতা ভাবছিল, সেই চাকরিটাও যখন হাতছাড়া হচ্ছে তখন বুঝতে হবে যে জীবনের সবকিছুতেই ব্যর্থতা আছে। চাষবাসে আছে, ব্যবসায় আছে, লেখাপড়ায় আছে, যে জীবনের সুস্থতায়ও ব্যর্থতা আছে, সেখানে চাকরিতেও বর্তমানকালে ব্যর্থতা আমরা শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি। সুতরাং আমি সবাইকে এই কথাগুলো বলে শুধু বোঝাতে চাইছি, ভাই, দুনিয়ার যা কিছুতেই আমরা নিজেদেরকে সফল মনে করি, এর একটিও স্থায়ী নয় বাবা। এই জন্য নবী বলেছিলেন, কুল্লু হাম্মিন ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার। প্রিয় নবী বলেন, প্রত্যেকটা দুঃখ, দুর্দশা, বিপদ আপদের একটা শেষ আছে। কিন্তু যারা একবার জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের দুঃখ, দুর্দশা, ব্যথা বেদনার কোনো শেষ নেই। অনন্তকাল ধরে তারা এই যন্ত্রণা ভোগ করবে। সুতরাং দুনিয়ার দুঃখ যন্ত্রণার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার দুঃখ যাতনা বিপদ থেকে মুক্তি দিতে পারে। কত মানুষ মুক্তি পায়, কিন্তু যারা একবার জাহান্নামে যাবে, ভাই, এদের দুশ্চিন্তার শেষ নাই। যদিও আমরা হাদিস অনুযায়ী বলতে পারি, ঈমানদার যদি পাপের জন্য জাহান্নামে যায় তো একদিন আমার রাসূলুল্লাহর সুপারিশে তিনিও জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু মানুষটা যখন জাহান্নামে ভুগবেন তখন হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবে যে আমার আর এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। সে উপলব্ধি করবে না, সে বুঝতে পারবে না যে 5 কোটি বছর পরে আমি জাহান্নাম থেকে ছাড় পাবো, এমন কোনো উপলব্ধি তার থাকবে না। ফলে মানুষটা শঙ্কিত হবে, ত্রাসিত হবে, ভীত হবে যে জাহান্নামের যে শাস্তি আমার চলছে, এই শাস্তিই আমার চিরস্থায়ী। যদিও ইমানদার মুসলমান দুনিয়াতে বিশ্বাস করে
যে যদি পাপিষ্ঠ মানুষটা কোনো পর্যায়ে ঈমান নিয়ে মরে তো একদিন নবী পাকের শাফাআত ওই মানুষটার নসিবেও জুটবে, কিন্তু সেটা যে কত কোটি বছর পরে সেটা মানুষ কেউ জানে না। ফলে ঈমানদারও জাহান্নামে গেলে সেও সেটাকে চিরস্থায়ী ভাববে। ওই দিকে লক্ষ্য করেই বলা যায় নবীর এই বক্তব্যটা যে কুল্লু হাম্মিন ইয়ানকাতি, প্রত্যেকটা দুশ্চিন্তার একটা শেষ আছে, ইল্লা হাম্মা আহলিন নার, কিন্তু জাহান্নামীদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। পরের অংশে নবী বলেছেন কুল্লু সুরুরিন ইয়াজুল ইল্লা সুরুর আহলিল জান্নাহ, আর প্রত্যেকটা আনন্দ, খুশির মুহূর্ত, প্রত্যেকটা তৃপ্তি যাই মানুষ পৃথিবীতে পাক, যে পথেই পাক না কেন, রাসূল বললেন যে তার আনন্দ একদিন নিঃশেষ হবে। দুনিয়ার আনন্দ একদিন নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। দুনিয়ার আনন্দ চিরস্থায়ী থাকবে না, এটাই বাস্তব পৃথিবী। ভাই এই মুহূর্তে আমরা একটা টেনশন যার যা মাথায় আছে, তারপরেও একটা মন নিয়ে বসেছি, বলতে পারা যায় আমরা একটা খুশির অবস্থায় আছি। এক মুহূর্তে যদি কারোর বাড়ির বিপদ খবর চলে আসে, আমরা মুহূর্তের ভিতরেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাব। কিন্তু রাসূল বলছেন যারা একবার জান্নাতে যাবে এদের জীবনে দুঃখ বলতে, দুর্দশা বলতে, যন্ত্রণা বলতে, টেনশন বলতে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। ফলে জান্নাতের সুখ আর জান্নাতের সফলতাই হলো একজন মানুষের জীবনের, পারলৌকিক জীবনের সেরা স্থায়ী একটা সুখ। ফলে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে কথা, সেটি এটাই যে আমরা এই পার্থিব সফলতা আর সুখ শান্তির উপরে নির্ভরশীল হব না, বরং আল্লাহ যতক্ষণ সুখে শান্তিতে রাখেন ততক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করব। যেই বিপদে আসবে তখন দোয়া ইউনুস পড়ব, কি আমরা ইন্না লিল্লাহ পড়ব। এ কাজ আমাদের করতে হবে, এ কাজ থেকে আমাদের বিরতি হবে না, এ কাজ থেকে আমাদের রিলিজ নেই। আজকে সুখী আলহামদুলিল্লাহ, কালকে বিপদে ইন্না লিল্লাহ, এ আমাদের করেই যেতে হবে। আল্লাহ আমাদের ধৈর্য, সহ্য এবং ঈমান রক্ষা পর্যন্ত পরীক্ষা নেন। সবাই বলেন আমিন। যে পরীক্ষায় পড়লে আমরা ঈমান হারিয়ে ফেলতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় পরীক্ষা থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আমরা এই পর্যন্ত শুনে বুঝলাম যে চির সফলতা একজন মানুষের জীবনে রয়েছে জান্নাত। চির সফলতা জান্নাতে, অন্য কোথাও নেই, অন্য কোথাও নেই। তো আমি আপনাকে শোনাচ্ছিলাম যে কোরআন বলেছে, ওগো নবী তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারের উপকারে আসবে। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই মক্কার মানুষদেরকে বলতে গেলেন এই ভাষায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। তো নবী এই যে সফলতার কথা বলেছেন, ভাই এই সফলতা হলো মৃত্যুর পরে কবরের আযাব থেকে বাঁচা, হাসরের দিনে আরশের নিচে জায়গা পাওয়া, হাসরের দিনে আমলনামাটা ডান হাতে পাওয়া, হাসরের দিনে নেকির পাল্লাটা ভারী হওয়া এবং পুলসিরাতটাকে বিদ্যুতের গতিতে চোখের পলকে পেরিয়ে যাওয়া, পরিশেষে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের বাসিন্দা হওয়া, এই সফলতার দিকেই নবী ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। আর এই সফলতা পাওয়ার জন্য বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরেই রেখেছেন আমার আল্লাহ আমাদের জন্য সফলতা। যদিও আমরা দুনিয়ার জীবনে এ কলেমা ব্যবহার করি, এ কলেমা জিকির করি, এ কলেমার জপ করি আমরা, কিন্তু তারপরেও দেখি অনেক অংশে আমরা ব্যর্থ হই, কষ্ট পাই, যন্ত্রণা ভোগ করি,
টেনশন ফিল করি, দুশ্চিন্তাগ্রস্ত হই, ভাই এগুলি আল্লাহর পরীক্ষা। এগুলি কি? যে কলেমার মধ্যে আল্লাহ সফলতা রেখেছেন, আমরা সেই কলেমার পক্ষে, সেই কলেমার জিকির জপ করার মানুষ আমরা, তারপরেও আমরা কি দুশ্চিন্তা মুক্ত আছি? কথা বলে প্রত্যেকটা মানুষ, যিনি যেমন পর্যায়ের মানুষ তিনি তেমন টেনশন নিয়েই চলেন। টেনশন ফ্রি, টেনশন মুক্ত মানুষ সমাজে নেই ভাই, সমাজে নেই। তবে টেনশনের ভিতর দিয়েও ইমানদারের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। টেনশনের ভিতর দিয়েও ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে শোনাচ্ছিলাম যে প্রকৃত সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। এই কথাই নবী তাদেরকে শোনালেন, এই কথাই নবী ওদেরকে শোনালেন। আল্লাহু আকবার। সেকালের মানুষেরা, তারা বলো তখন ভিন্ন ভিন্ন ধর্মে, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুশরিক, কেউ কাফের, কেউ তারকা পূজক, কেউ সূর্য পূজক, এরকম নানা ধর্মের মানুষ। তাদের মাঝেই তো আমার নবী কথাটাকে ছড়িয়ে দিলেন। তাদের মাঝে ভাই পক্ষ বিপক্ষ সব ধরনের লোক সব কালে ছিল, আমার নবীর কালেও ছিল। তো নবীর কথাটাকে নিয়ে ভাবনা চিন্তা করে একদল মানুষ তারা আমার নবীর কথাতে ফিরলো। সুবহানাল্লাহ বলেন। এবং তারা ভিন্ন ভিন্ন স্রষ্টার বিশ্বাসকে বাদ দিয়ে তাওহীদ পন্থী, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলো। সুবহানাল্লাহ। কিন্তু নবী ওদেরকে আরেকটা কথা শুনিয়ে দিলেন, সেটি হলো এই যে তোমরা কলেমা পড়ে নিলে, ঈমানের পথ ধরে ইসলামের ঘরে প্রবেশ করলে, সুবহানাল্লাহ, এর পুরস্কার হলো আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা তার বিগত জীবনের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলে। আরেকবার বলে ভাই, সেকালে যারা ভিন্ন ধর্ম থেকে ফিরে ইসলাম ধর্মে এসেছিল, ভাই রাসূলের হাদিসের সত্যতা অনুযায়ী তারা তাদের পাপ থেকে মুক্তির বার্তা পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের পৃথিবীতে আজও 600 কোটি অমুসলিম, 600 কোটি মানুষ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, এই মানুষগুলো আজও আছে। ইসলাম এমন একটা উদার ধর্ম, যে ধর্মে ঢোকার জন্য কখনো দরজা বন্ধ নাই। সুবহানাল্লাহ বলেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত ইসলামের ঘরে ঢোকার জন্য দরজা খোলা আছে। আলহামদুলিল্লাহ বলেন। জি ভাই, পৃথিবীতে অন্য যে ধর্মগুলো চলছে সে ধর্মের সুযোগ এমনটা নেই। জি এমনটা নেই, কিন্তু ইসলাম এমন উদার প্রকৃতির ধর্ম যে সারা পৃথিবীর ভিন ধর্মী সকল মানুষকেই ডাকছে যে ইসলামের দরজা খোলা আছে, তুমি ইসলামকে কবুল করে নাও, ইসলামকে কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, যে মুহূর্তে যে মানুষটা ইসলাম ধর্মে ঢুকবে আল্লাহ পাক তাকে আপ্যায়ন করবেন, জায়গা দেবেন। তবে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আল্লাহ বলেছেন। তবে কোন মানুষ নিজের থেকে যখন এই মৃত্যুর সিগন্যাল বুঝতে পারবে আর কিয়ামতের নিদর্শন যখন দেখতে পাবে, কিয়ামতের নিদর্শন মানে হলো ওই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, আর এছাড়া নিজের সিগন্যাল হলো, মনে করুন ভাই কেউ পানিতে ডুবতে যাচ্ছে, কেউ বা গাছ থেকে পড়তে যাচ্ছে, কেউ বা হয়তো অ্যাক্সিডেন্টে গাড়ির তলে পড়েছে, সে বুঝতে পারছে হয়তো আমি আর বাঁচব না। কথা বুঝতে পারছেন কি? হয়তো সে বুঝতে পারছে আমি আর বাঁচব না। কেউ ক্যান্সারের পেশেন্ট, একদম মৃত্যুর দোরগোড়ায়। ভাই এই মানুষগুলো, কে বাচ্চাটা কে? এই কোন বাড়ির বাচ্চা তুই? হাতে করে বিষ খাচ্ছিস? প্রিয় ভাইরা আমার,
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলে কারোর ঈমান আর গ্রহণ করা হবে না। আর ব্যক্তিগত জীবনে মরণটাকে যখন কাছ থেকে দেখতে পাবে তখন আর ঈমান গ্রহণ হবে না। বাবা, এছাড়া ইসলামের দরজা খোলা। এই ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতে যাচ্ছিল, তার নাকে মুখে পানি ঢুকেছে, সে যখন হাবুডুবু খাচ্ছিল, তখন কিন্তু ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই সত্তার উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল জাতির লোকেরা। ফেরাউনের বক্তব্যের অর্থই আমি ঈমান আনছি ওই সত্তার উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল জাতির লোকেরা। কথা বুঝে আসছে? তো তখন তো সে মরণটাকে সামনে থেকে দেখে নিয়েছে। হ্যাঁ না বলে, আরে বাবা নাকে মুখে পানি ঢুকছে, নিঃশ্বাস পাচ্ছে না, তখন আর মৃত্যুর আর সময় বাকি আছে? তো মরণ থেকে কাছ থেকে দেখতে পেয়েছে। ফেরাউন ঈমান আনার দাবি করলেও আল্লাহ পাক তার ঈমানকে অ্যাকসেপ্ট করেননি, আল্লাহ তার ঈমান গ্রহণ করেননি। ওই ঈমান আল্লাহর মহব্বতের ঈমান নয়, ওই ঈমান তো নিজের বাঁচার জন্য বাঁচার ঈমান। ঈমানের সঙ্গে দরকার মহব্বত, আল্লাহর প্রতি ভক্তি, মহব্বতের বিনিময়ে ঈমান। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলেছেন যে যাদের কাছে আল্লাহ পাক ঈমানকে মহব্বতের বিষয় বানিয়ে দিয়েছে আর ঈমানকে তাদের অন্তরে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে, আর কি আল্লাহ পাক ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ পাক ওদের কাছে কুফরি করা, ফাসিকি করা এবং মহা পাপের কাজ করাকে ঘৃণ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। তাহলে যাদের হৃদয়ে আল্লাহ ঈমানের মহব্বত ঢুকিয়ে দিয়েছে এবং যাদের হৃদয়ে আল্লাহ ঈমানটাকে সুন্দর করে গড়ে দিয়েছেন, ওই মানুষগুলোর কাছে আল্লাহ কুফরি করাটাকে ঘৃণ্য বানিয়ে দিয়েছেন, ফাসিকি কাজ কথাকে আল্লাহ ঘৃণ্য বানিয়ে দিয়েছেন এবং নাফরমানির কাজকে আল্লাহ ঘৃণ্য বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো প্রকৃত সৎপথের পরিচালক। সুবহানাল্লাহ, তারা সৎপথের পথিক, তারাই প্রকৃত নেককার। সুবহানাল্লাহ। তাহলে দিলে চাই ঈমানের মহব্বত, দিলে চাই ঈমানের সৌন্দর্য, দিলে চাই কুফরির প্রতি ঘৃণা, দিলে চাই ফাসিকি কাজ কথার প্রতি ঘৃণা, দিলে চাই আল্লাহর নাফরমানির প্রতি ঘৃণা। আমার কথা বুঝতে পারছেন কি? শুধু দুম করে কলেমা পড়লুম আর মুসলমান হয়ে গেল, এতটা সহজ না ভাই, ব্যাপারটা এত নরমাল না। জি, তো আমি আপনাকে কি বললাম? ঈমান হতে হবে আল্লাহর মহব্বতে, ঈমান চাপের মাঝখানে নয়, ঈমান হতে হবে আল্লাহর মহব্বতে, তবে সেটা ঈমান। তো ফেরাউন যে ঈমান আনলো ও তো আল্লাহর মহব্বতে না, ও তো চাপে পড়ে। ওই ঈমানকে আল্লাহ অ্যাকসেপ্ট করে না, ওই ঈমানকে আল্লাহ গ্রহণ করে না, ফলে ফেরাউন ঈমানদার বলে গণ্য হয়নি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম তাহলে যে লোকটা মরণটাকে কাছ থেকে দেখতে পাবে তার ঈমান আনাকে আল্লাহ গ্রহণ করবেন না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা লোকটা ঈমান এনেছিল কিন্তু জীবনব্যাপী কোনো নেকির কাজ করিনি, কোনো নেকির কাজ করিনি, একদম মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে এখন বলছে আমার এই 2 বিঘা জমিটা মসজিদে দিয়ে দিও। কথা বুঝতে পারছেন না? যে ওই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ও তোমার সম্পদ গেল, সওয়াব হবে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যদি ইতিপূর্বে নেকির কাজ না করে থাকো আর মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে কোনো নেকির কাজ করো, ওটা আল্লাহ কি বলেছি বলেন না, নেবে না। সুতরাং নেকির কাজ করতে গেলে সজ্ঞানে, সুস্থ অবস্থায় এবং দ্বীন শরীয়তের প্রতি মহব্বত রেখে নেকির কাজ করতে হবে, তবে আল্লাহ ওটা নেবে।
কত মানুষ জীবনে দেখলুম রে ভাই, যে সারা জীবন ধর্মকর্ম করে না, এখন ক্যান্সার হয়েছে, ঘন আল্লাহরে ডাকতেছে। কোথায় ছিলে একদিন? এখন আল্লাহরে ডাকছো কেন? এখন আল্লাহরে ডাকছে কেন? অসুস্থদের ওই ডাক আল্লাহ পছন্দ করে যে সুস্থের সময় আল্লাহরে ডেকে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আবার বলছি, অসুস্থের ওই ডাক আল্লাহ পছন্দ করে যে সুস্থের সময় আল্লাহকে ডেকে রেখেছে। কিন্তু যে সুস্থের সময় আল্লাহরে ডেকে রাখিনি, ওর অসুস্থের ডাকে আল্লাহ কোন অংশেই কর্ণপাত করেন না। কথা বুঝতে পারছেন কি প্রিয় ভাইরা আমার? এইসব জ্ঞানের কথা বাস্তবে কি হই হুল্লোড়ের মজলিসে বলা যায় না, ও দাম দেয় না। এগুলো শান্ত মজলিস, নীরব মজলিস। তাই দুটো জ্ঞানের কথা আপনাদের মতো নীরব নিস্তব্ধ মানুষের কাছে দিচ্ছি, একটু মাথায় নেন, জীবনে মনে থাকলে কখনো সেটা কাজে লাগবে বাবু। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম কি, যে ইসলামের দরজা খোলা না বন্ধ? সম্মানিত ভাইরা আমার, তো কি বললাম, ইসলামের দরজা খোলা। ফলে আমার অজের সামঞ্জস্য ভুলবেন না, আমি চেষ্টা করব জুড়ে দেওয়ার। যে 600 কোটি মানুষ আজকের তাওহীদ বিরোধী, যারা আল্লাহর একত্ববাদের বিরোধী, বলছিলাম না এর আগে, মনে আছে না ভুলে গেছেন? এর মধ্যে এই 600 কোটি মানুষের কেউ যদি আজ ইসলামের ভেতরে প্রবেশ করে, করুন কলেমা পড়লো, শাহাদা বাণী পড়লো, কি বলবেন? লোকটাকে মুসলমান বলবেন না বলবেন না? কি বলছেন? আপনাদের ধারণা পাল্টায়নি বলেন? জি, যদি আমাদেরকে সাক্ষী রেখে কোন মানুষ শাহাদা বাণী পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জি, তো মৌলানা আতাউর সাহেবও বলবে লোকটা ইমানদার হয়েছে, ও আব্দুল কাইয়ুমও বলবে লোকটা ইমানদার হয়েছে। এখন ধরে নেওয়া যাক ওই লোকটা দিলের ভিতরে আল্লাহর প্রতি এবং নবীর প্রতি তার সাক্ষী নেই, আল্লাহ এবং নবীর প্রতি তার বিশ্বাস নেই। ইনদাল্লাহ সে কাফের হতে পারে, কিন্তু ইনদান নাস মানুষের কাছে তাকে ইমানদার বলেই গণ্য করতে হবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী পাকের পোষা পৌত্র বলা যায়, তার পুত্র হলো যায়েদ, পোষা ছেলে, তার ছেলে উসামা। তো সাহাবী নবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় উসামা একজন কলেমা পড়া ভাইকে মেরেছে, একজন কলেমা পড়া ভাইকে মেরেছে। রাসূল উসামাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কলেমা পড়ার কোন মানুষকে মেরেছো? তিনি বললেন, জি মেরেছি। কেন মারলে? বললে, হুজুর, জিহাদের ময়দানে ওই লোকটা আমাকে মারার জন্য তলোয়ার প্রয়োগ করলো, ও কাফেরদের হয়ে লড়াই করছিল, তলোয়ার মারল, আমিও তলোয়ারটাকে আমার ঢাল দিয়ে থাকালাম। পরক্ষণে আমি যখনই তলোয়ার মারতে গেছি, লোকটা তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, তো ওই লোকটা তো অ্যাকচুয়াল আল্লাহর মহব্বতে কলেমা পড়েনি, ও তো আমার মারির হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়েছে, যার ফলে আমি আমার তলোয়ারের গতিকে রোধ করতে পারিনি, প্রয়োগ করে দিয়েছি। নবী বললেন, হাল্লা শাকাক্তা কলবা, এই সাহাবী, যদি তুমি মনে করো যে ওই লোকটা মারির হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়েছে, তা তুমি তার অন্তরটাকে চিরে ফেড়ে দেখোনি কেন? তোমার জন্য ওই মুখের কথাটাই ছিল গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, বাকি ঈমান তার কলবে। তুমি তার কলবটাকে ফেড়ে দেখোনি কেন? আচ্ছা, কলব ফেড়ে দেখলেও কি সত্যি ঈমান আছে কিনা বোঝা যায় কি? যে না, তাও যাবে না। কলবের মালিক আল্লাহ,
কল্ব দেখবেন আল্লাহ, কিন্তু রাসূল কথার পৃষ্ঠে বললেন যে তুমি তার কল্বটাকে ফেড়ে কেন দেখো? হযরত উসাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একদম নীরব, নিস্তব্ধ, কোনো কথা নেই। প্রিয় নবীর এই হাদিস থেকে প্রমাণ হলো যে মানুষের কাছে ঈমানদার হওয়ার জন্য তার জবানের স্বীকৃতিটা যথেষ্ট। জবানের স্বীকৃতি, আরে কেউ একটা অন্যায় করেছে, কেউ একটা অন্যায় করেছে, হয়তো দিল থেকে সে চাইছে না ক্ষমা চাইতে, কিন্তু মানুষের সাক্ষী রেখে বলল যে আমি আমার এই অপরাধের জন্য ক্ষমা চাইলাম। মসলা হলো দুনিয়ার মানুষকে তার ওই ক্ষমাটাকে মেনে নিতে হবে। এখন ভিতরে যদি তার ক্ষমার পরিবর্তে নেফাকি থাকে, সেটা আল্লাহ বুঝে নেবে, কিন্তু আমাদের সামনে যখন ক্ষমা চাইবে আমরা তার ওই ক্ষমা চাওয়াটাকেই অ্যাকসেপ্ট করতে বাধ্য। কথা বোঝাতে পারছি? সুতরাং আমাদের সামনে কেউ যখন শাহাদা বাণী, কলেমার বাণী পড়ছে, আমরা তাকে ঈমানদার বলতে বলেন বলেন। বাকি যদি তার ভিতরে ঈমান না থাকে, সে বুঝে নেবে, আল্লাহ বুঝে নেবেন। রাসূলুল্লাহ উসামা ইবনে যায়েদকে বললেন, হে উসামা, যদি সত্যি ওই লোকটা আল্লাহর মহব্বতে কলেমা পড়ে থাকে আর তারপরে তুমি তাকে মেরে থাকো, তাহলে তোমার দরজাটা ওই লোকটা পাবে আর তুমি পাবে ওই লোকটার দরজা। তার মানে কি? তুমি নবমুসলিম, তোমার জীবনে আমল কিছু, ওই লোকটা নবমুসলিম, তার জীবনে আমল কিছু করার অবকাশ হয়নি। ওই কলেমার বিনিময়ে লোকটা জান্নাতে যাবে, যদিও পাবে নিম্ন স্তর। তুমি জীবনে বহুত আমল করেছো, তোমার পাওয়ার কথা উচ্চ স্তর, তা তোমার শাস্তি হলো ওই উচ্চ স্তরটা পাবে ওই মানুষটা, তুমি পাবে তার নিম্ন স্তরটা। কথা বোঝা গেছে বাবা? জি, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে পৃথিবীর 600 কোটি মানুষ কেউ যদি কলেমা পড়ে, ইসলামের দরজা খোলা আছে বাবা, সে ইসলামে ঢুকতে পারবে। আপনাকে আমাকে সাদরে তাকে মুসলমান বলে গ্রহণ করতে হবে। এটাই ইসলাম, এটাই ইসলাম। প্রিয় ভাই আমার, উপলব্ধি করুন, ওই যে নবী বললেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, যে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম যে অ্যাকসেপ্ট করে তার বিগত জীবনের পাপ সব ধ্বংস হয়ে যায়, সমস্ত পাপগুলো সব ধ্বংস হয়ে যায়।